আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আমি তোমাদের আজাইরা আপা চলে আসলাম আজকে আজাইরা একটা ব্লগ নিয়ে। তো ভিডিও দেখে বুঝতে পারছো এটা হচ্ছে বিকালের নাস্তার আইটেম। এখন যেহেতু রোজা, অবশ্যই এটা আমি রোজার মধ্যে করিনি। এই আইটেমগুলো আমি করেছিলাম রোজার আগের দিন, আমার বাচ্চার জন্য করেছিলাম। তো এটা আমি আপলোড দিতে একদমই ভুলে গিয়েছি। আজ 2-3 দিন আমার ভিডিও করা পড়ছে না, পরে গ্যালারি চেক দিয়ে দেখি ভিডিওটা এখনও আছে, এটা এখন আপলোড দেওয়া হয়নি। কয়েকটা শর্ট আপলোড করেছিলাম, তো চলে আসলাম আজকে ভিডিওটা আপলোড করার জন্য। তো ওই দিন আমি বানিয়েছিলাম আলু পুরি আর হচ্ছে পেঁয়াজু। তো দেখতে পাচ্ছ এখানে আমি 5টা পুরির লিচি কেটে নিয়েছি, এখানে 5টা পুরি বানাবো। আর বিশ্বাস করো, অনেস্টলি বলতে গেলে এই পুরিগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। আমি যদি রেগুলার কিচেনে পুরি বানাই, মানে অনেকবার বানিয়েছি পুরি, কিন্তু এত সুন্দর ফুলকো ফুলকো পুরি কখনো হয়নি। সত্যি কথা বলতে, একদম সত্যি কথা এটা। তবে আমি আজকে না, ওই দিন যে আমি পুরিগুলো বানিয়েছিলাম ওগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, বলার বাইরে এত সুন্দর হয়েছিল, সবগুলো ফুলকো ফুলকো হয়েছে। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছ একটা ডোর ভিতরে আলুর পুর দিয়ে তারপর মুখটা কোট করে দিয়ে আমি একটা একটা করে এইভাবে বেলে নিচ্ছি। তো আমি 5টা পুরি বানাবো, যেহেতু আমার বাচ্চার জন্য বানাবো, বেশি বানালেও খাবে না। আর মিনি কিচেনের খাবারগুলো আমি তেমন খাই না, আমার বাচ্চাকে দিই, ও খায়। তো দেখতে পাচ্ছেন আমি 5টা রুটি বেলে নিয়েছি, পুরি বেলে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে তেল গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হলে এর মধ্যে আমি পুরি ভাজবো। এই যে গরম হয়ে গিয়েছে, এই যে দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠতেছে। তবে প্রথমটা তেমন ফুলে নাই, পরেরগুলা এত সুন্দর হয়েছে কি বলবো, আমার কাছে এত বেশি ভালো লেগেছে এটা দেখতে। আমার মেয়ে কিন্তু খুব অধীর আগ্রহে বসে আছে, কখন এগুলো হবে, কখনো খাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেমন ফুলে নাই। তো এই তো আমার একটা পুরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটা ভাজবো। আর এইটার অবস্থা দেখেন ভাই, একটু অপেক্ষা করেন। আমি এইভাবে পুরি এইভাবে ফুলাইতে হয়, উপরে এভাবে তেল মেরে দিতে হয় যাতে উপর থেকে একদম ফুলে যায়। তো আমার ক্লিপ একটু কাটা গিয়েছে এখান দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এটা ফুলে কেমন টোবলা হয়ে গিয়েছে ভাই। আল্লাহ, আমি কি বলতেছি, টোবলা টোবলা এসব কি বলতেছি আমি। মানে কিউটনেস এটা কেলে আমার কিচ্ছু মাথায় থাকে না, উল্টাপাল্টা কথা বলে ফেলি। কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট করে না, কিউটনেস এটাকে এগুলো চলে আসে মুখ দিয়ে, মানে কি বলতেছি নিজেও জানি না। তো এই তো দেখেন এই পুরিটাও এত সুন্দরভাবে ফুলছে কি বলবো, এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। এমনিতেই তো এগুলো মিনি সাইজের, তার উপর আরও এত সুন্দর করে ফুলতেছে। বলেন কিউটনেস এটা কি না আসে? আর আপনারা দেখেন ফোনে এতটা অনুভব করতে পারেন না, আমি তো রিয়েলি দেখি, একদম কাছ থেকে দেখে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। এই যে এটাও একদম ফুলে গিয়েছে, সবগুলা পুরি এত সুন্দরভাবে হয়েছে। এই জন্য আমি বলতেছি, আমি যখন রেগুলার কিচেনে পুরি তৈরি করতে যাই, বানাতে যাই, তখন হয় না, কিন্তু এখন মিনি কিচেনে এত সুন্দরভাবে হচ্ছে। যাক, আমার ভিডিওর জন্য ভালোই হয়েছে। তো এরপরে আমার 5টা পুরি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে আমি বাঁধাকপি দিয়েছি যাতে একটু মজা হয়। পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, পেঁয়াজের বদলে যদি বাঁধাকপি দেন একই স্বাদ আমার কাছে মনে হচ্ছে। এগুলো অনেক মজা হয়েছিল। আর দেখেন এগুলার কালার কি পরিমাণ সুন্দর এসেছে, আমার কাছে তো দেখতে এত ভাল লাগতেছে কি বলবো, একদম খুবই সুন্দর কালার আসছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি, তারপরেও কালারটাও অনেক সুন্দর আসছে। তো আমি একে একে সবগুলা পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চা অধীর আগ্রহে বসে আছে এগুলা দেওয়ার জন্য ওকে। তো আমি খাবার শেষে ছবি তুলবো। এই তো দেখেন সার্ভ করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।